ধান আমাদের প্রধান খাদ্যশস্য এবং পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যাই ধানের উপর নির্ভরশীল। তাই সুস্থ সবল ধান গাছের প্রতিপালন করে উচ্চ ফলন লাভ করা চাষি বন্ধুদের প্রধান উদ্দেশ্য। ধান গাছ তার জীবনচক্রে অনেক রকম রোগ পোকার দ্বারা আক্রান্ত হয়, যা ধানের ফলন হ্রাস করে। এইসব ক্ষতিকর পোকামাকড়দের মধ্যে স্টেম বোরার বা মাজরা পোকা অন্যতম। এটি ফসলের প্রাথমিক পর্যায়ে ক্ষতি করে ফসলের সার্বিক মান ও ফলনকে প্রভাবিত করে। এর আক্রমণের ফলে 20 থেকে 70% ফলন হ্রাস পায়। প্রাথমিক পর্যায়ে শুরুর দিক থেকে ফুল ধরার আগে পর্যন্ত এই পোকা সর্বাধিক প্রভাব বিস্তার করে। মাজরা পোকারা ধান গাছের পাতার উপর 15 থেকে 80টি বাদামি রঙের ডিম দেয়। 3 থেকে 5 দিনের মধ্যে ডিম থেকে লার্ভা বের হয় এবং এই লার্ভাগুলি কাণ্ড এবং পাতার মধ্যে প্রবেশ করে যায়। ধান গাছের প্রায় সমস্ত পর্যায়েই মাজরা পোকা আক্রমণ করে। উদ্ভিজ্জ পর্যায়ে লার্ভাগুলি গাছের কাণ্ডতে গর্ত করে দেয়, একে ডেড হার্ট বলা হয়। এর ফলে প্রধান কাণ্ডটি শুকিয়ে যায়। ধান গাছে শীষ আসার সময় এই পোকার আক্রমণের ফলে দানাবিহীন শীষ তৈরি হয়, যাকে হোয়াইট ইয়ার বলে। ফলে ধান গাছের সর্বাঙ্গীন ক্ষতি সাধন হয় এবং গাছটি শুকিয়ে শেষ পর্যন্ত মরে যায়। আক্রমণের 1 সপ্তাহ পর থেকেই গাছের ক্ষতি হওয়া শুরু হয়ে যায় এবং সেই ক্ষতি নিয়ন্ত্রণের জন্য ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। তাই আক্রমণ হওয়ার আগেই চাষি বন্ধুদের পদক্ষেপ নেওয়া একান্ত জরুরি। ট্রপিক্যাল অ্যাগ্রো ট্যাগ জেন একটি অনবদ্য ও দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রদান করে। এতে ক্লোরান্ট্রোনিডিপ্রোল 18.5% এসসি ফর্মুলেশনে থাকে। যখন মাজরা পোকাগুলি উদ্ভিদ পৃষ্ঠের এই ক্লোরান্ট্রোনিডিপ্রোলের সাথে সরাসরি সংস্পর্শে আসে, তখন এটি পোকাগুলির পেশি সংকোচনকে ব্যাহত করে এদের মেরে ফেলে। এছাড়াও এটি উদ্ভিদকে সতেজতা প্রদান করে উচ্চ ফলনের জন্য সার্বিক ভিত্তি স্থাপন করে গাছের সার্বিক উন্নতি করে চাষি বন্ধুদের মুখে হাসি ফোটায়। এটি একর প্রতি 60 মিলিলিটার হারে স্প্রে করতে হবে। সেরা ফলাফলের জন্য সমান ও ফুল কাভারেজ নিশ্চিত করতে হবে। মাজরা পোকার জম ট্রপিক্যাল অ্যাগ্রো ট্যাগ জেন লিকুইড।